দর্শক, চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আমরা জানবো এই পর্যায়ে। আমাদের সহকর্মী রনি দত্ত যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রনি, চট্টগ্রামে এই যে একটি ঘটনা ঘটলো, অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং একজন আইনজীবী নিহত হলো, তারপরে এখন আসলে সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন? আতিক, আজকে আমরা যেটা দেখছি যে চট্টগ্রামের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। বিশেষ করে যৌথ বাহিনীর সদস্যরা পুরো শহর জুড়ে টহল দিচ্ছেন। একই সাথে তারা যেই টহলটি আমরা দেখছি, আমরা এখন আছি ডিসি হিল এলাকায়, এখানেও আমরা দেখছি সেনাবাহিনী এবং র্যাবের বেশ কয়েকটি টহল গাড়ি। এছাড়া আমরা টহল দেখেছি ওয়াসা এবং কাজির দেউরি এবং একই সাথে লালখান বাজার, একই সাথে আন্দরকিল্লা এবং কোতোয়ালি। তো এই এলাকাটি, কোতোয়ালি জোন পুরো এলাকাটি ঘিরে, চকবাজার পুরো এলাকাটিকে ঘিরেই এখানে নিরাপত্তা ব্যবস্থাটা খুবই জোরদার করা হয়েছে। আমরা যেটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এটি দুপুরের পরে এই টহলটি আরও বাড়বে এবং এখানে আরও পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনী এখানে নিয়োগ থাকবে, যাতে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই বিষয়ে তারা তৎপর রয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে দিয়ে, এখনো পর্যন্ত যে সাইফুল হত্যা, আইনজীবী যে সাইফুল হত্যা, সেটি কিন্তু এখনো মামলা হয়নি। এখনো পর্যন্ত তাদের পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখনো বাদী পক্ষ বা তাদের স্বজনদের কেউ আসেনি, সেজন্য এখনো এই মামলাটি রুজু হয়নি। তবে মামলাটি প্রক্রিয়াধীন আছে এবং সার্বিক যে বিষয়গুলো তারা কিন্তু খতিয়ে দেখছেন। হত্যাকার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। তো সার্বিক এই পরিস্থিতিতে যারা যেটা বলছেন, সিএমপি এবং যৌথ বাহিনী শুরু করে প্রত্যেকে কিন্তু নিরাপত্তা যে ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হচ্ছে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। আতিক। জি রনি, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী রনি দত্ত চট্টগ্রাম থেকে সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।